চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কেডি উজ্জ্বল। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনার রিসেন্টলি 3টি গান রিলিজ হয়েছে, সো এই 3টি গান সম্পর্কে জানতে চাই। গানগুলো কি কি ঘরানার এবং সুরকার গীতিকার কারা ছিলেন? 3টি গান রিলিজ হয়েছে, এর মধ্যে দুটো গানই রিসেন্টলি ঈদে রিলিজ হয়েছে। জি, তো এই দুটো গানের মধ্যে একটি জানি কিছু ভুল, জীবক বড়ুয়াদার লেখা, আর আরেকটি লিখেছেন সাইফুল ইসলাম, ওনার লেখা গান নিশি রাতে চাঁদের আলো। আচ্ছা। আর আরেকটি গান তার ঈদের রমজানি ঈদে রিলিজ হয়েছে, এটা মনটা কাউকে একবার দিলে, লিখেছেন মনির, এম জামান মনির। আচ্ছা, বাহ। এই 3টে গানের মধ্যে সব থেকে কোন গানটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে বা কোন গানটি ভিউ বেশি হয়েছে? এখানে 3টি গানই প্রায় সমান সমান ভিউ হয়েছে, কোনোটাই ওই দেখা গেছে 100-200 কম বেশি এরকম। আচ্ছা, এখান থেকে একটি গান আমরা শুনতে চাই আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? এখন আমি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার জীবক বড়ুয়া, এই দাদার সঙ্গে আমি ফার্স্ট টাইম এই গানটা করেছি, জানি কিছু ভুল। জানি কিছু ভুল ভাঙে না কোনো দিন, জানি কিছু ভুল ভাঙে না কোনো দিন, সে আসে না মন হাসে না, হয় না কো তার ভুলে জীবন রঙিন, জানি কিছু ভুল ভাঙে না কোনো দিন। যে হারায় কেন সে আসে জীবনে, তার স্মৃতি কেন তবু ভাসে নয়নে, যে হারায় কেন সে আসে জীবনে, তার স্মৃতি কেন তবু ভাসে নয়নে, বুকে বাজে নিশিদিন বিরহে বিন, জানি কিছু ভুল ভাঙে না কোনো দিন। ধন্যবাদ আপনাকে। এখন তো অনেকেই গান করছেন এবং সঙ্গীত শিল্পীর সংখ্যা বেশ ব্যাপক, এবং যেহেতু বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে, ইউটিউব, ওটিটি, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগে, তো আপনার জায়গা থেকে কতটুকু চেষ্টা করছেন যেন দর্শকদের মনে আপনি গেঁথে যেতে পারেন? প্রত্যেকটা শিল্পীরই এই চেষ্টাটা আছে বলে আমি মনে করি, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি ইউটিউব প্লাস এখন ফেসবুক প্ল্যাটফর্মে গান রিলিজ করা পসিবল, আর পেজ যাদের আছে। তো এখন দেখা যাচ্ছে রিলস বলে একটা অপশান আছে, ওখানে অডিয়েন্স বেশি দেখছে, তো ওখানে পুরো গানটা দেয়া সম্ভব না, একটা গানের স্থায়ী অংশ দিয়ে সেখানে প্রেজেন্ট করা বা তুলে ধরা সম্ভব, আবার অন্তরাংশ একটু তুলে ধরা সম্ভব, এভাবেই আমি প্রচার করছি আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে কি মনে হয় যে 15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডে একটি গান দর্শকরা বিচার করে ফেলছেন যে গানটা আসলে কেমন, এই ক্ষেত্রে গানের কি গুরুত্ব কমে যাচ্ছে কিনা? গুরুত্ব অবশ্যই কমছে, তবে গানের জন্য এখানে আরেকটা বিষয় হচ্ছে গানের একটা অংশ থাকে, খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে, দেখা যায় গানের একটা লাইনই অনেক সুন্দর সুর, ওটা শুনলে তখন দর্শক ওটাকে মনে করে যে এই গানটা আমাকে পুরোটা শুনতে হবে, এখানে একটা আকর্ষণ থাকে। তো এটার জন্য আমরা করি কি, রিলসের এখানে একটা অপশন আছে, পুরো গানের লিংক এখানে দেওয়া যায় কমেন্টে, মানে এটা বলতে গেলে গানের একটি ট্রেলার, যেমন আমরা সিনেমার ট্রেলার দেখি। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে? প্লেব্যাক করা হয়েছে, বাট প্লেব্যাক রিলিজ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, তো গানকে নিয়ে আর কি পরিকল্পনা, ভবিষ্যতে কি ভাবছেন, কতদূর এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা? ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার তো সম্ভাবনা, মানে চেষ্টা আছেই, করে যাচ্ছি, জানি না কত দূর যেতে পারবো। আচ্ছা, আরেকটি গান শুনবো আপনার কণ্ঠে, কোন গান শোনাবেন? এখন আরেকজন জনপ্রিয় গীতিকার যার গান আমি প্রায় করে থাকি, সাইফুল ইসলাম ভাই, ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে। তো ওনার লেখা একটি গান নিশি রাতে চাঁদের আলো, এটাও গত ঈদে রিলিজ হয়েছে, এটা এখন আমি পরিবেশন করছি। নিশি রাতে চাঁদের আলো আমার মনটা ছুঁয়ে দিল, নিশি রাতে চাঁদের আলো
আমার মনটা ছুঁয়ে দিল অন্ধকারে আলো তুমি, স্বপ্ন বুকে প্রদীপ জ্বালালো। অন্ধকারে আলো তুমি, স্বপ্ন বুকে প্রদীপ জ্বালালো। ও দরদি তোমার সাথে আমার প্রীতি, ও দরদি তোমার সাথে আমার প্রীতি। আজও আমি খুঁজি তোমায়, তুমি দেখা দাও না আমায়। আজও আমি খুঁজি তোমায়, তুমি দেখা দাও না আমায়। 7 জনমের সাথী তুমি, মনটা কেড়ে কোথায় পালালো। দরদি তোমার সাথে আমার প্রীতি, ও দরদি তোমার সাথে আমার প্রীতি। ধন্যবাদ আপনাকে। গান এখন তো মিউজিক ভিডিও যেহেতু ট্রেন্ড চলছে, তো আগামীতে আর কি কি পরিকল্পনা আছে গান নিয়ে, বা কোনো কাজ হাতে এসেছে কি? এখন জীবক বড়ুয়াদের লেখা আরও একটি গান আছে এবং সাইফুল ভাইয়ের একটি লেখা আছে, আনরিলিজ ট্র্যাক। তো এই গানগুলোই আমার এই মাসের ভেতরেই রিলিজ হবে। তো এই গান দুটোর এখন মিউজিক ভিডিও বাকি আছে। এই তো এখন প্ল্যান আপাতত এই দুটো গান নিয়ে। আচ্ছা, গানের সাথে সুর কিভাবে হলো, পথ চলাটা? সুরটা আসলে একটু একরকম ওই খেলনার মতো আর কি, যে সুরকারটা সুর করে, আমি ওখান থেকে ইমপ্রেস হয়ে যে আমি আর দেখি আমিও সুর করতে পারি কিনা। তো সেভাবে আমি ট্রাই করতে মানে থাকি। সুরকার হিসেবে কি প্রথম অভিষেক, পরবর্তীতে সঙ্গীত শিল্পী? না, সেটা না, আমি গান গাই প্রথমেই শিল্পী হিসেবেই। বাট যখন দেখি যে অনেক সুর করে, তো দেখি সুরকাররা সুর করেন, তো ওনাদেরকে দেখে আমার মানে আগ্রহ জাগে যে আমিও সুর করতে পারি কিনা। আচ্ছা, এখন কি পুরো দমেই সঙ্গীতের সাথে আছেন নাকি অন্য কোনো পেশায় যুক্ত আছেন? আমি সঙ্গীতের সঙ্গেই আছি, তবে মাইলস্টোন কলেজে সঙ্গীত শিক্ষক হিসেবে আমি এখানে কাজ করছি। আচ্ছা, গানের জগতে এসে কখনো মনে হয়েছে যে গানকে চুজ করাটা আপনার জীবনে ভুল ডিসিশন ছিল কিনা? না, এটা আমার কখনো মনে হয়নি, কারণ আমি যেটা ভালোবাসি, যেটা পছন্দ করি, সেটা নিয়ে আমার এরকম কোনো আফসোস হয় না যে আমি কেন আসলাম, এটা কখনো মনে হয়নি। তাছাড়া গান নিয়ে আমি ভালো আছি। আচ্ছা, সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে কে, অনুপ্রেরণার জায়গাটা কি তৈরি করেছেন? প্রথম জায়গায় হচ্ছে আমার মা এবং বাবা। বাবা গান করতেন, বাবাকে দেখেই আমার উৎসাহ জাগে যে আমি অনুপ্রেরণা জাগে যে আমি গান করব। আচ্ছা, আপনার আইডল কে? আমার আইডল আমার মা এবং বাবা। আচ্ছা, আর যদি বলি সঙ্গীত জগতে কাদের গান শোনেন বেশি ভালো লাগে? সঙ্গীত জগতে আমাদের বাংলাদেশে শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার, আব্দুল আদি স্যার, অ্যান্ড্রু কিশোর স্যার, নিয়াজ মাহমুদ চৌধুরী স্যার, আর ইন্ডিয়াতে মান্না দে। আচ্ছা, আপনার দুটো গান আমরা শুনেছি, যে 3টি গান রিলিজ হয়েছে রিসেন্টলি, তার মধ্যে দুটো শুনলাম, আরেকটি শুনবো। এবারে শেষ কোন গানটি শোনাবেন আমাদের? সর্বশেষ গান এম জামান মনির ভাইয়ের লেখা, মনটা কাউকে একবার দিলে ফেরত লওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময় গান শুনি। গান যখন গান, তখন গানে কোন বিষয়ের প্রতি বেশি ফোকাস করেন, যেমন সুর নাকি কথা নাকি গায়কি? গান আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন আপনি। গানের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে যে একজন গীতিকার যখন যিনি গান লিখেন, তো গানের লেখা যদি ভালো না হয়, তাহলে গানের যিনি সুরকার সুর দেবেন, ওনারা কিন্তু সুর ভালো হবে না। তো গান লেখা ভালো হলে সুর ভালো হবে, এবং সুর ভালো হলে মিউজিক ভালো হবে, আর মিউজিক ভালো হলে শিল্পীও ভালো গাইবে। আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, নতুন প্রজন্ম তো অনেকে গান করছেন, কার গান বেশি শোনা হয় বা ভালো লাগে? নতুন প্রজন্মের শিল্পী আমার কাছে ছেলেদের মধ্যে, মানে মেল সিঙ্গারদের মধ্যে ইমরান মাহমুদুল, ওনার গানটা ভীষণ ভালো লাগে। আর কণা আপু আছেন ফিমেলদের মধ্যে, এই তো এই দুজনকে আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে চায়ের চুমুক প্রোগ্রামে আসতে পেরেছি, এবং
দর্শক যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।